Assalamu alaikum, আমি মোহাম্মদ সুমন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেইন। আজ অনেক এক্সাইটেড, হয়তো আমার টিউনে বুঝতেছেন, কারণ আমার ড্রিম বার্ড, অনেক বছরের ড্রিম বার্ড, সেটা আজকে ফাইনালি কালেক্ট করতে যাচ্ছি। আমি টুকিটাকি আসলে পোষা প্রাণী, গাছপালা, ছাদ বাগান এইসবে একটু ইন্টারেস্টেড। সো একদিন আমার ছাদ বাগানও দেখাবো, ওখানে মোটামুটি ভালো পরিমাণে গাছ আছে। তো আজকে যেটা নিয়ে বলতেছি যে আমার অনেক বছরের ড্রিম বার্ড, টেম সাইজের বেবি বার্ড, সেটা আজকে কালেক্ট করতে যাব। তো এটা আপনারা জানেন যে আমি টুকিটাকি রাইড শেয়ার করি মাঝে মাঝে, যাতায়াতের মাঝে যদি মিলে অ্যাপসের মাধ্যমে। তো এই রাইড শেয়ারের মাধ্যমে টুকি করে টাকা জমিয়ে আজকে ফাইনালি সেই টেম সাইজ বার্ড, বেবি বার্ডটা কালেক্ট করতে যাচ্ছি ডেমরায়, প্রত্যয় ভাইয়ের কাছে। খুবই এক্সাইটেড লাগতেছে, কারণ এর আগে আমার পাইনাপেল কনুর ছিল একটা, সেটা অনেক বছর আগে। তারপর ককাটেল ছিল, এগুলো আপনার টেম ছিল। আজকে যাচ্ছি কালেক্ট করতে, তো দেখবেন অবশ্যই কোনটা কালেক্ট করতেছি পাখি। আর পাখি রিলেটেড এই বেবি যদি আজকে সবকিছু ওকে থাকে তাহলে নিয়ে নিব, আর যদি নেওয়া হয় তাহলে এই পাখির আপডেট তো আমার চ্যানেলে সবসময় পেতে থাকবেন, আর সাথে থাকবেন, দেখতে থাকেন এর জার্নিটা। তো কথা না বাড়াই, সরাসরি চলে যাচ্ছি রূপসীর দিকে। রূপসী যাই, তারপরে ভাইয়ের সাথে কথা বলে ভাইয়ার ফার্ম যদি দেখার সৌভাগ্য হয় তো ফার্মটা দেখি। দেখার পর বারটাও দেখাই যে আমি আসলে কোন পাখিটা নিতেছি। তারপরে দেখি আর এর জন্য নেসেসারি কিছু নেওয়ার দরকার পড়ে কিনা, ওগুলো নিয়ে একসাথে দেখা হচ্ছে। তো সাথেই থাকুন। ফাইনালি ভাইয়াকে পেলাম, অনেকক্ষণ ওয়েট করা লাগছে, প্রায় ঘন্টা খানিক। এখন ভাইয়ের সাথে দেখা হলো, ভাইয়ার বাসায় যাচ্ছি, যে দেখি কি অবস্থা পাখির। আলহামদুলিল্লাহ পাখিটা কালেক্ট করলাম। পাখির বাচ্চাটা আসলে সুস্থ আছে। সানকনুর নিলাম, আর এটার বয়স মেবি এখন 35 ডেজের মতো, আরো 30 ডেজের মতো ওকে হ্যান্ড ফিট করানো লাগবে। দেখি, এখন অনেক সময় ওয়েট করা লাগছে, সো খুবই টায়ার্ড লাগতেছে। এখন রাস্তা প্রচন্ড ধুলাবালি আর জ্যাম, বাসার দিকে যাচ্ছি। তো সানকনুর একটা আফ্রিকান প্রজাতির পাখি। আমার আগেও পাইনাপেল কনুর ছিল, তো এখন আবার খুব শখ ছিল আগে থেকেই সানকনুর কেনার। তো সানকনুর আসলে এটা টেম করার জন্য নিয়েছি। দেখা যাক, এটার কালারটা আমার কাছে বেসিকলি খুবই সুন্দর লাগে, তাই এবার একটু রিস্ক নিয়ে ফেললাম। যদিও নেওয়ার ইচ্ছা ছিল একটু গরম পড়ার পর, শীতটা পার হওয়ার পরে নেওয়ার ইচ্ছা ছিল, যদিও শীত এখন ওরকম নাই। আর একটা বাচ্চা খুবই পছন্দ হয়ে গেছিল এর মাঝখানে, খুব সাডেন, তাই সাডেন ভাবে ডিসিশন নেওয়া। তো ভাইয়ের কাছে যাওয়ার পরে আরো কিছু পাখি পছন্দ হয়েছিল নেওয়ার জন্য, বাট আমার কাছে আসলে এখন বর্তমানে স্পেস নাই যে নিব, তার উপরে বাসায় পারমিশনও নাই। বাসা থেকে হয়তো এইটা নিতেছি, এটাও বাসায় জানে না। এটা নিলে পরে কি রিয়াকশন হয় আল্লাহ ভালো জানে। তো যাক, এভাবেই কাটতেছে, দেখা যাক এর থেকে কি রেজাল্ট আসে, আল্লাহ মালুম। দোয়া করবেন যাতে সুস্থভাবে এটা বড় হয়। আর ওর জন্য একটা নাম সাজেস্ট করেন সবাই সুন্দর দেখে, যে কি নামে ডাকা যায় ওকে। আর পাখিটা আমার বন্ধুর হাতে, পিছনে বসে আছো। তো ওকে এখন 3 বেলা হ্যান্ড ফিট করাতে হবে, মেপে মেপে কেনা লাগবে। তারপরে কিনে একবারে বাসায় যাব, তারপরে হ্যান্ড ফিট এখন করাই আনছি। তো বাসায় গিয়ে ওর জন্য একটা একটা অটো ঘুরতেছেন, কোনো দিকে তাকাইতেছেও না। তো যাই, ওর জন্য সিরিঞ্জ কিনতে হবে, ওর বাসা ঠিক করে দিতে হবে, রাখার ব্যবস্থা করতে হবে, তারপর আবার হ্যান্ড ফিট দিতে হবে। যাই, আর আমার এই অনুরের পরবর্তী আপডেটের জন্য আমি শর্ট ভিডিওগুলো, আপনারা সেগুলো দেখবেন, কমেন্ট করবেন, কি করলে বেটার হয় এটা বলবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বাইক চালানোর সময় অবশ্যই ট্রাফিক আইন মেনে চলুন, আর সেফটি গিয়ার পরুন।